সো গুড মর্নিং টু অল অফ ইউ। তো বন্ধুরা, আজকে হলদিয়াতে বিশ্বকর্মা পুজো এবং হলদিয়ার সবথেকে বিখ্যাত পুজো হলো বিশ্বকর্মা পুজো, কারণ যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো চলো, এখন তো আমি অফিস যাব, অলরেডি লেট হয়ে গেছে। তো অফিস গিয়ে আগে গাড়িটা পুজো দেব এবং আমাদের অফিসের যে বিশ্বকর্মা পুজো সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো, এবং তারপরে রাতের দিকে উইথ লাইটিং তোমাদেরকে বাকি পুজোগুলো এক্সপ্লোর করে দেখাবো। আর যারা যারা হলদিয়া আসতে পারোনি এই বিশ্বকর্মা পুজো দেখতে, তারা নিজেদের বাড়ি থেকেই নিজেদের জায়গায় বসে আমার এই ব্লগটা পুরো ওয়াচ করো আর আমার ব্লগের থ্রু দিয়ে বিশ্বকর্মা পুজোটাকে উপভোগ করো। তো তোমরা সবাই জানো যে পুরো ব্লগটা ওয়াচ করতে গেলে কী করতে হবে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানাও যে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন হিট করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবার আমাদের অফিসের যে পুজোটা ওটা একদম অন্য ধরনের করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, এইটা হয়েছে আমাদের অফিসের প্যান্ডেলের থিম। তো চলো, যেতে যেতে বোধ হয় কিছু অফিসের প্যান্ডেল তোমরা দেখতে পারবে, এই রাস্তাতেই অন দ্য ওয়ে করবে আর কি। আমাদের পুজো, আমি গাড়িটা পুজো দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলটা। ভিউয়ার্স, এখন রয়েছি আইভিএল ধানসারি পেট্রোকেম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের বিশ্বকর্মা পুজোতে। এবারকার আইভিএল ধানসারির থিম হলো সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের। তো চলো এবার ভেতরে যাই এবং প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। আর রাত্রিবেলাও আমি একবার এখানে আসবো, কারণ লাইটিংটা নাকি শুনেছি প্যান্ডেলের খুব সুন্দর হয়েছে, তাই নাইট ভার্সনটাও আমি তোমাদেরকে কিন্তু এখানে দেখাবো। কিন্তু কি করতে হবে তোমরা খুব ভালো করে জানো, এই ব্লগটা দেখতে গেলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানো যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই আমার ব্লগটা কিন্তু পুরোটা ওয়াচ করো। যেরকম তোমাদেরকে বলেছিলাম যে নাইট ভিউটা তোমাদেরকে দেখাবো। তো চলো এবার বিভিন্ন প্যান্ডেল আমরা ঘুরবো আর তোমাদেরকে মানে লাইটিং সহ প্রতিমা, প্যান্ডেল সব দেখাবো।
আর এখন প্রথমে যাব হচ্ছে আইভিএল ধানসেরির প্যান্ডেল দেখতে, তারপরে ওখান থেকে যাব হলদিয়া পেট্রোকেমিক্যাল, এবং ওখান থেকে তারপরে যাব হচ্ছে এক্সাইডের প্যান্ডেল দেখতে। তো আজকে এই 3টে টার্গেট আছে রাত্রিবেলা, এগুলোকে কভার করে তারপরে বাড়ি ফিরব। আমার মেম্বারদের বলছি, কিছু মেম্বার রোড সাইডে থাকো। আমাদের প্রসাদ দেওয়ার কাজ চলছে, আপনারা একে একে আসুন, আমাদের এইটুকু অনুরোধ করছি। এবং আগামীকাল এই মঞ্চে দেখতে পাবেন স্টার জলসা খাত, জি বাংলা, নিউ টিভি খাত, ঘোড়া মাপের বিচিত্র অনুষ্ঠান শুরু হয়ে যাবে আগামীকাল। তাই সবারে জানাই সাদর আহ্বান। আমাকে ছোট ছোট ছেলে মেয়ে হাতে যাতে না লাগে, আমাদের আপনারা দর্শন করুন এবং অন্যকে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম। এবার আজকের একদম শেষ পুজো যেটা আমরা দেখব সেটা হচ্ছে এক্সাইড। তো বন্ধুরা চলে এসেছি এক্সাইড। এবার চলো আমাদেরকে পুজোটা দেখাই, আর গাড়িটা আগে দেখি কোথায় পার্ক করা যায়, তারপরে তোমাদেরকে একবার প্যান্ডেলটা আর প্রতিমাটা একবার দর্শন করাবো। ফাইনালি বন্ধুরা বাড়ি ফিরলাম। এখন বাজে রাত 11:15। বেরিয়েছিলাম অ্যাপ্রক্স 9টা নাগাদ। আর তোমাদেরকে বেস্ট এবছরের হলদিয়ার পুজোগুলো তোমাদেরকে আমি দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, কারণ বেশি বলতে গেলে ব্লগটা অত্যন্ত বোরিং হয়ে যাবে। তাই এই ব্লগটা শেষ করার আগে শুধু ছোট্ট একটা অনুরোধ করব তোমাদের কাছে, চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও এবং কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানাও। তাতে যদি কোনো ক্রিটিসিজম এর দিক থেকেও যদি কিছু আমাকে বলো, তাহলে আমি ডেফিনেটলি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব আমার নেক্সট ব্লগে। তাই আর দেরি না করে চটপট গিয়ে বেল আইকনটা কিন্তু হিট করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।